সবারই তো একটা দুঃখ থাকে, মানে আমি খুঁজতেছি মানুষের স্পেসিফিক একটা করে দুঃখের ঘটনা বা দুঃখের যে মোমেন্ট। সাপোজ কারো হতে পারে ভালোবাসার বিচ্ছেদের গল্প, কারো হতে পারে বাবা মা মারা যাওয়ার দুঃখ, বা ছেলে মেয়ে মারা যাওয়ার দুঃখ, বা হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে পরিচয় করে দেব একজন খুব বড় মাপের প্রডিউসারের সাথে। মোহাম্মদ আরমান আলী ভাই, ঢাকা থেকে। তো উনি হচ্ছে এখানে একটা ফিল্ম, মানে এটাকে কি বলে যে ডকুমেন্টারি টাইপ অফ ফিল্ম বানাইতেছে। তো উনি হচ্ছে গিয়া স্টোরি খুঁজতেছে, মানুষের যে দুঃখের যে স্টোরি আছে ওইটা। তো ফিল্মের নামও ওই অনুযায়ী দিছে যে শেড অফ স্যাডনেস, মানে মানুষের স্যাডের উপরে যেই মানুষের দুঃখে কষ্টে যে জীবন আছে ওটার স্টোরির উপরে বানাইতেছে। তো আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো মোহাম্মদ আরমান আলী ভাইয়ের কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। আসলে সিনেমাটার নাম হচ্ছে শেডস অফ স্যাডনেস, মানে হরেক রকমের দুঃখ, বাংলা নামটা যদি আমি বলতে চাই। এবং এটার গল্পটা হচ্ছে এরকম, সবারই তো একটা দুঃখ থাকে, মানে আমি খুঁজতেছি মানুষের স্পেসিফিক একটা করে দুঃখের ঘটনা বা দুঃখের যে মোমেন্ট। সাপোজ কারো হতে পারে ভালোবাসার বিচ্ছেদের গল্প, কারো হতে পারে বাবা মা মারা যাওয়ার দুঃখ, বা ছেলে মেয়ে মারা যাওয়ার দুঃখ, বা যে কোনো ধরনের দুঃখ হতে পারে। এমন না যে এটা শুধু ধনীদেরই গরিবদেরই দুঃখ থাকবে বা ধনীদের থাকবে না, বা ধনীদেরও দুঃখ থাকবে গরিবদের থাকবে না, এরকম না। সবারই এক ধরনের দুঃখ আছে, কিন্তু এক একটা এক এক রকমের দুঃখ। এই যে হরেক রকমের দুঃখ, এই দুঃখের ঘটনাগুলোকে একসাথে করে আমি সিনেমাটা বানাতে যাচ্ছি। তো এটার জন্য আমি যেটা করতেছি কি, আমি মানুষের থেকে দুঃখ সংগ্রহ করা শুরু করতেছি। তো আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি ক্রাউড ফান্ডিং করতেছি, কিন্তু এটা টাকা না, আসলে দুঃখ ক্রাউড ফান্ডিং করতেছি। এবং আপনি যদি চান, আপনার জীবনে যদি কোনো দুঃখের ঘটনা থাকে, যে কোনো একটা স্পেসিফিক দুঃখের ঘটনা যেটা আপনি চান যে আসলে এটা স্মৃতি হিসেবে থেকে যেতে পারে বা একটা ফিল্মের মধ্যে লিপিবদ্ধ হয়ে থাকতে পারে, তো ওই ক্ষেত্রে আপনি এই আপনার যে দুঃখের ঘটনাটা, সেটা আপনি চাইলে আপনি ভিডিও রেকর্ড করে আমাকে পাঠাতে পারেন। তো এই বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের যে দুঃখগুলো, এগুলো আমি একত্রিত করতেছি। এগুলো একত্রিত হওয়ার পর এই পুরোটাকে একত্রিত করে আমি 2 ঘন্টার একটা সিনেমা বানাতে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল গোল। এবং আপনি যদি শাই ফিল করেন যে না, আমি আসলে আমার চেহারাটা দেখাবো না, যেহেতু এটা খুবই পার্সোনাল একটা ইস্যু, যে পার্সোনাল একটা ঘটনা, আমার দুঃখটা আমি শেয়ার করতে চাই, বাট আমি আমার ফেসটা দেখাইতে চাই না, সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার অডিও রেকর্ড করে আপনি পাঠাতে পারেন। যে আপনি শুধু আপনার ছায়ার ভিডিওটা রেকর্ড করে জাস্ট আপনি আপনার ঘটনাটা বলে দিলেন অডিওতে, তারপরে আমাকে জিমেইলে অথবা বলেন আমাদের যেই ফর্মটা দেওয়া আছে, এখানে লিঙ্ক হয়তো উনি অ্যাড করে দিবেন। তো ওই ফর্মে আপনি ফিল আপ করে এখানে পাঠিয়ে দিতে পারেন, সাবমিট করতে পারেন। এবং আপনি যদি আরো চান যে না, আমি অডিও দিব না বা ভিডিও দিব না, আমি চাই যে আমার ঘটনাটা জাস্ট আমি শুধু লিখে দিব, সেটাও করতে পারেন। যে আপনি জাস্ট মেইলের মধ্যে জাস্ট আপনার ঘটনাটা, আপনার সাথে কি হয়েছিল ওই সময় স্পেসিফিক ওই মোমেন্টটাতে, আপনি শুধু ওটা স্টোরি আকারে লিখেও দিতে পারেন, আমাদের কাছে সাবমিট করতে পারেন। তো এই সবগুলো দুঃখ আসলে আমি একত্রিত করতে যাচ্ছি। তো এটা লিপিবদ্ধ হবে, এবং এই লিপিবদ্ধটাই একসাথে হয়ে একটা ফিল্ম হয়ে দাঁড়াবে, এবং সেই ফিল্মটা হচ্ছে শেডস অফ স্যাডনেস। তো এই পর্যন্তই বলার ছিল। আর কিছু? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আরমান ভাই, বুঝতে পারছি। এখন আমি যে জিনিসটা জানতে চাইতেছি, যে মনে করেন যে একজনে আপনার একটা স্টোরি দিল, ফেসে হোক বা ভয়েসে হোক বা লিখিত হোক। তো উনি যদি আপনার চিঠির নিচে বা ভয়েসের নিচে যদি নাম ঠিকানা লেখা দেয়, ওরা কি আপনার এই ফিল্মে কি জায়গা পাবে যে নাম এই লোকে এই নাম পাঠাইছে বা এমন কিছু একটা? না, সে যদি, আমি এখানে দুইটা অপশন রাখতেছি, সেটা হচ্ছে অ্যানোনিমাস অপশন। যদি আপনি চান যে না, আমি চাই আমার গল্পটা স্মৃতির, মানে কোনো স্মৃতির পাতায় বেঁচে থাকুক, কিন্তু আমার নামটার দরকার নেই, জাস্ট আমার গল্পটা বেঁচে থাকুক, সেক্ষেত্রে আপনি অ্যানোনিমাস দিয়েও পাঠাতে পারেন, আপনার নাম আমি প্রকাশ করবো না। কিন্তু আপনি যদি চান যে না, আমার কোনো সমস্যা নেই, আমি আমার নাম প্রকাশে ইচ্ছুক, তো ওই ক্ষেত্রে আমি আমার ক্রেডিট লাইনে আপনার নামটা আমি প্রকাশ করতে পারি, ওটা আমার কোনো সমস্যা নেই। আমি চাই যারা এখানে অংশগ্রহণ করবেন, সাবমিট করবেন, আপনারা এখানে কি বলে, আপনারা এখানে একত্রিত হয়ে থাকবেন, যে সবার নামগুলো থাকবে, সবারই ক্রেডিট দেওয়া হবে। কিন্তু যারা একেবারেই চাচ্ছেন না, যে আমি অনিচ্ছুক, আমি জাস্ট চাই আমার শুধু গল্পটা থাকুক, আমার নাম দরকার নাই, সেক্ষেত্রে আপনি ওই অ্যানোনিমাস তো থাকতে পারবেন। তো দুই অপশনই থাকতেছে। জি, ধন্যবাদ তারমান ভাই। তো আপনারা বুঝতেই পারছেন। আর যদি আপনারা কেউ আপনার যদি দুঃখের ঘটনা যদি পাঠাতে চান, তাহলে আমার যেই মেসেঞ্জার আছে এই পেজে বা ইউটিউবে যারা দেখতেছেন, তারা আমাকে আমি ইমেল দেওয়া থাকবে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে। ইমেলে আপনি ইমেল লিখতে পারেন। আর হচ্ছে যদি ভয়েস পাঠাতে চান, তাহলে ভয়েসও পাঠাতে পারেন। তো দেরি কিসের? আর ফর্মটা আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আমরা ফর্মটাও দিয়ে দেবো। তো এই ফর্মে আপনারা যদি চিন্তা করেন যে আপনারা সবকিছু লেখা, আপনারা যা করার তো আপনারা সাবমিট করতে পারেন। দ্যাটস ইট। তো আজকে এই পর্যন্ত শেষ করছি। আর ফিল্মটা কিন্তু সত্যি খুব মজাদার হতে চলেছে। তো চোখ রাখুন আমাদের পেজে, আমাদের চ্যানেলে। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।